হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই সরলটা এখন করব। দেখেন, এই সরলটা করার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটা বার আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই বারটা আস্তে আস্তে ভেঙে নিচে নামা। তাহলে দেখেন, এই বারটা যদি আছে আমাদের সি, এই বারটা যখন এই সি এর গায়ে পড়বে তখন কি হবে? সি বার। আর যোগের গায়ে যখন পড়বে তখন কি যোগটা গুণ হয়ে যাবে। আর এখানে আছে বি, আর বি এর গায়ে পড়লে হয়ে যাবে বি বার। আর এখানে ব্র্যাকেটের ভিতরে আছে এ প্লাস বিসি। দেখেন, একে কিন্তু কোনো ভাঙা যায় না, তাই এই মানটাই আমরা রেখে দিব, এ প্লাস বিসি। এখন এই লাইনটাতে আমরা সিবার বিবারকে একবার এ দিয়ে গুণ করব, একবার এই যে সিবার বিবারকে আমরা বিসি দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করি সিবার বিবার, আর একে গুণ করলে কি হবে? এ। এই লাইনটা কিভাবে হলো আমি একটু বুঝিয়ে বলবো, আগে লাইনটা লিখি। এখানে আমাদের এই যোগের যোগ, আবার সিবার বিবার দিয়ে আমরা যখন বিসি কে গুণ করব তখন আমাদের হবে সিবার বিবার বিসি। অর্থাৎ এই গুণটা আমরা কিভাবে করছি একটু কথা আমাদের খেয়াল রাখতে হবে। এ প্লাস বি যোগের ক্ষেত্রে এই সরলের সময় কাজ হলো যে যোগ কি করবে? যোগ এটা কি করবে? দুটা আলাদা করে ফেলবে, অর্থাৎ একে আলাদা করে ফেলবে, বিকে কি আলাদা করে ফেলবে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই যে এখানে কি করছে? এই যে যোগ আছে, যোগ কি করছে? একে আলাদা করে ফেলছে, বিসি কে কি আলাদা করে ফেলছে। আর এখানে আছে দেখেন সিবার বিবার, এবং এটা হচ্ছে আমাদের গুণ আকারে। এই গুণের ক্ষেত্রে সবসময় কিন্তু একসাথে থাকবে মানটা, তাই সি বারও যেখানে যাবে বি বারও কি ওই জায়গায় দেবে, এবং বি বার যেখানে যাবে সি বারও আমাদের ওই জায়গায় দেবে। তাই গুণের ক্ষেত্রে সবসময় এটা আমাদের একসাথে থাকবে। তাই দেখেন, আমরা যখন এই যে সি বার বি বারকে আমরা যখন এই দিয়ে গুণ করছি তখন কিন্তু আমাদের এই যে সি বার এবং বি বার একসাথে ছিল, তাই এটা একসাথে আমাদের এই যে এখানে চলা আছে যে সি বার বি বার এই। আর এই যোগের কাজ হলো কি আলাদা করে ফেলা, তাই এখানে যোগ চিহ্ন দিল, এবং সিবার বিবারকে আমরা এই যে বিসি দিয়ে গুণ করছি, হচ্ছে কি সিবার বিবার বিসি। এখানেও কিন্তু বিসি আমাদের গুণাকার আছে, তাই বিসি একসাথে থাকবে। আর গুণের ক্ষেত্রে কাজ হলো যে এ গুণে কি হবে? এখানে দেখেন, এর সাথে যদি এই গুণ করি তাহলে কি হবে? এ এ হবে। অর্থাৎ যে মানগুলাই থাকবে গুণের ক্ষেত্রে আমরা ওই মানগুলাই কিন্তু আমরা এই জায়গায় লিখবো। যদি এরকম থাকতো এ বি গুণ বিসি, তাহলে আমরা কি করব? যে মানগুলো আছে আমরা হুবহু ঠিক একইভাবে লিখে রাখবো যে এ বি বি সি। অর্থাৎ এখানে কোনো স্কয়ার বা কিউব এরকম হবে না, বা যোগ করা যাবে না। গুণের ক্ষেত্রে কি হবে? আমাদের যে মানগুলো থাকবে ওই মানগুলো আমরা একদম লিখে দিব। তাহলে এই লাইনটা নিচে আমরা বুঝতে পারছি। তারপর আমি আরেকটু বলে দিই, সিবার বিবার কি আমাদের একসাথে থাকবে, যেহেতু গুণ আকার আছে। তাই সিবারকে বিবারকে যখন এই দিয়ে গুণ করবো আমরা এই রাশিগুলোই লিখে দিব যে সিবার বিবার এই। এখানে হলো আমাদের যোগ, এই যোগের যোগ, আর এই যে সিবার বিবার আমাদের একসাথে থাকবে। এখানে কি বিসি ও গুণ আকার আছে, একসাথে থাকবে। তাই সিবার বিবারকে বিসি দিয়ে গুণ করলে আমরা একদম যা আছে তাই আমরা লিখে দিব। তাহলে এখানে দেখেন যে আমরা একটু সাজিয়ে লিখি যে এ এক জায়গায় লিখি বিবার সিবার যোগ। এখানে আগে আমরা লিখি যে এখানে ছোট হাতের বি থাকবে, এই যোগ, আর এখানে হবে, আর এখানে আমরা সাজিয়ে লিখবো যে বি বার বি সি সি বার, বা বি বি বার দিতে পারি, সি সি বার। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো সূত্র যায় না, তাই যা আছে আমরা তাই লিখবো। যোগের যোগ, আর এই যে আছে আমাদের বি ডট বি বার। দেখেন আমাদের একটা মৌলিক উপপাদ্য আছে যে এ ডট এ বারের মান হলো 0। যদি এ ডট এ বারের মান 0 লেখা যায় তাহলে কি বি ডট বি বারের মানও কি 0 লেখা যায়, এবং কি সি ডট সি বারের মানও কি আমাদের 0 লেখা যায়। তাহলে আমরা কি বি ডট বি বারের মান 0 লিখতে পারি, আর এটার সাথে সাথে কি গুণের সম্পর্ক, আর সি সি বারের মান কি আমাদের 0। এখন এ বি বার সি বার যোগ 0 দিয়ে 0 গুণ করলে কি হবে? 0।
এবং জিরোরে কোনো সংখ্যা দিয়ে যোগ করলে কি হবে, ওই সংখ্যাটি হবে। তাই আমাদের এ বি বার সি বার। দেখেন এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।